আজ থেকে তোমার বোন। সাথে সেদিন থেকে আমার বাড়িতে আমার বোন হয়ে থেকে গেল। এই পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু মূল সমস্যাটা হলো তারপর। আবার কিসের সমস্যা? আমার বাবার সম্পত্তি ছিল প্রায় 100 কোটি টাকা। 100 কোটি? ইয়েস, 100 crores। ভারতবর্ষের প্রথম সারির শিল্পপতির যা টাকা থাকা উচিত আমারও তাই ছিল, কিন্তু ওই টাকা থেকে আজ আমার নেই। ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে আপনার বাবার নামে সম্পত্তি থাকা মানে তো আপনারই থাকবে? সেটাই তো স্বাভাবিক। কলেজের পড়াশোনা শেষ করার পর আমি তখন দেশের মাঠে টাকা উড়াচ্ছি, জুয়া খেলছি, মদ খাচ্ছি, আর সমস্ত কথাগুলো গিয়ে পৌঁছায় আমার বাবার কানে। তখন বুঝতে পারিনি বাবা এরকম একটা কাণ্ড করে বসবে। বাবা মারা যাওয়ার পর আমি জানতে পারলাম আমাদের সমস্ত সম্পত্তি বাবার সাথীর নামে উইল করে দিয়ে গেছে। আমি জাস্ট কেয়ারটেকার। ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো, এই বিশাল বড় সম্পত্তির মালিক তাহলে ওই সাথী। আপাতত উইলে এই উল্লেখ করা আছে, সাথীর বয়স 18 বছর হয়ে যাওয়ার পর সাথী যাকে চাইবে ওই সম্পত্তিটা তাকে দিতে পারবে। আর এখানেই তো তোমার খেলাটা সবুজ। আবার কিসের খেলা? আমার প্রেমের জালে ফাঁসিয়ে তুমি সাথীকে বিয়ে করবে, তারপর সাথী যখন তোমাকে স্বামী হিসেবে অগাধ বিশ্বাস করতে শুরু করবে, ঠিক তখনই সাথীর নামে থাকা সমস্ত সম্পত্তিটা তুমি তোমার নিজের নামে লিখিয়ে নেবে। বুঝতে পেরেছি। তারপর সেই সম্পত্তিটা আমি আপনার নামে লিখে দেব? একদম তাই। তারপর তোমার পাওনা গণ্য বুঝে নিয়ে সাথীকে ডিভোর্স করে তুমি এখান থেকে চলে যাবে, আর আমি সাথীকে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেব। শশীকান্ত বাবু, খবরে প্রকাশ হবে ডিভোর্সের কষ্ট সহ্য করতে না পেরে সাথী আত্মহত্যা করেছে। না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশরি। তাহলে কাল থেকেই তুমি ক্ষমা করবে, ক্ষমা করবে, ক্ষমা করবে। সাথীর মতো নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে পারবো না। হ্যাঁ, ভূতের মুখে নাম নাম। আমি জানি সবুজ তুমি রাস্তায় দাঁড়িয়ে সামান্য চুরি চিটিংবাজি করো। ইয়েস, আমি চিটিংবাজ হতে পারি, কিন্তু শালা আপনার মতো হারামি নই। সবুজ, একদম চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। প্রথম সাক্ষাতে আপনাকে ভালো মানুষ মনে হয়েছিল, তাই তো আমার এই হাত দিয়ে আপনার প্রায় আমি প্রণাম করতে গিয়েছিলাম। কিন্তু তখন যদি আপনার আসল মনের পরিচয় পেতাম, তাহলে এই হাত দিয়ে প্রণাম নয়, আপনার গালে ঠাস ঠাস করে চোর বসিয়ে দিতাম। এটাই তাহলে তোমার শেষ কথা? কথা আমার একটাই, এ কাজ আমি করব না। মনে রেখো সবুজ, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব হয় না। আর আপনিও মনে রাখবেন মিস্টার শশীকান্ত ঘোষাল, ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমন কিন্তু শালা এই কোকিলের অভাব হয়। শালা এই কোকিলের অভাব হয়। সবুজ, শালা হারামি!